আমি শুরু করব প্রথমে আজকে বাদলবাবুকে দিয়ে। বাদলবাবু, 700 কোটি টাকা, 1-2 কোটি হলে তাও হতো। যদি রাম মন্দির নিয়ে এই ধরনের মন্তব্য ঝাঁকে ঝাঁকে আসে, যেখানে সায়নী ঘোষ বলছেন বাটি হাতে, শতাব্দী রায় বলছেন বিপিএল তালিকাভুক্ত, আরও অনেক ধরনের কথা আরও ক্রমাগত আসতে থাকছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবং খোদ মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছেন রাম মন্দির নাকি একটা গিমিক, তাহলে এত যে মন্দিরের ফিরিস্তি তিনি নিজে দিচ্ছেন, 1-2 কোটি নয় 700 কোটি টাকা খরচের খতিয়ান দিচ্ছেন, তাহলে সেটাকে কি আমরা গিমিক হিসেবে ধরবো নাকি উন্নয়ন হিসেবে ধরবো, কোনটা? তোমার ইস্যুটা হচ্ছে আজকে রামকে নিয়ে, ভগবান বিষ্ণু সপ্তম অবতার হচ্ছে রাম, অষ্টম অবতার শ্রীকৃষ্ণ, নবম অবতার বলরাম, দশম অবতার হচ্ছে কল্কি, এখনও আসেনি, এসে গেছেন হয়তো, ঘোর কলি চলছে। তাই ভগবান বিষ্ণুর যখন নাম নিয়েছো, তাই ভগবান বিষ্ণুর নাম দিয়ে শুরু করবো। ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। পাপোঘম পাপ করম পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমান পুণ্ডিকাং সর্ব পাপ হর হরি। ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু। প্রথম হচ্ছে তুমি কাল থেকে প্রচার করেছিল, আজকেও দেখালে তোমার প্রোগ্রামে দেখালে, তোমার প্রোগ্রামে দেখালে পুরীর প্রধান পুরীতের আমি শেষ করি। আমি প্রধান পুরীতের বক্তব্য কাল থেকে শোনাচ্ছ, আমি বলিনি প্রধান পুরীতের বক্তব্য শোনাচ্ছ, কিন্তু পুরীর যে শঙ্করাচার্য তার বক্তব্যটা কিন্তু কাল থেকে তোমরা প্রচার করোনি। পুরীর শঙ্করাচার্য বলেছেন যেহেতু মন্দির সম্পূর্ণ হয়নি, মন্দির যদি সম্পূর্ণ না হয়ে থাকে, হিন্দু সনাতন ধর্মের 18টা পুরাণ, 24টা উল্টো পুরাণ, 2টো উপপুরাণ, রামায়ণ মহাভারত এবং তার সঙ্গে 6 বেদ সংহিতা, এইগুলোকে নিয়ে যদি দেখা যায় তাহলে মন্দির সংস্কার না করে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, সে রামলালা হোক যাই হোক। এখন প্রশ্নটা হচ্ছে মন্দির সংস্কার 700 কোটি সংস্কার মন্দির যে করেছে মমতা ব্যানার্জি, সেটা সারা বাংলার আপামর কোনো ইলেকশনকে কেন্দ্র করে নয়, এবং সমস্ত ধর্মের মানুষের উন্নয়ন হোক, উৎসব হোক, সবাই আনন্দে থাকুক, সেই চিন্তাভাবনা করেছেন। আর এখানে যে রাম মন্দিরটা যেটা 22 তারিখ যে উদ্বোধন হচ্ছে, 4 শঙ্করাচার্যকে বাদ দিয়ে যারা সনাতন ধর্মের ধারক ও বাহক এই মুহূর্তে কলিযুগে, তাদেরকে বাদ দিয়ে হচ্ছে তারা প্রস্তুত যেতে অনিচ্ছুক। কারণ হচ্ছে তারা রাম মন্দির পুনর্নির্মাণ হয়নি এবং সংস্কারও সম্পূর্ণ হয়নি, কিন্তু সেখানে 22 তারিখ কী করে রামলালা প্রতিষ্ঠা হয়। আর সবচেয়ে বড় কথা, যে প্রশ্নটা আমাদের আছে, আমাদের দিদি বলেই দিয়েছে রামকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, রাম মন্দির হতেই পারে। কারণ দীঘাতে আমরা কি মমতা ব্যানার্জি 200 কোটি টাকা খরচা করে পুরীর আদলে একটা মন্দির তৈরি হচ্ছে, এখানে তৈরি অলরেডি হচ্ছে, যে রামের নাম, যেখানে রাম জয় শ্রীরাম, যেখানে জয় শ্রীরাম বলছে, আমরা বলছি জয় সিয়া রাম। মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর যদি পূজা হয়ে থাকে, সীতামাতাকে বাদ দিয়ে রামের পুজো হতে পারে না। তাই সীতামাতাকে সঙ্গে নিয়ে রামের পুজো যদি হয় তাহলে সেটা ভালো হবে। রাম একদিকে থাকবে, সীতামাতা একদিকে, রাম মন্দিরের লক্ষণ একদিকে থাকবে, হনুমানের মন্দির আর একদিকে থাকবে। এইভাবে রাম মন্দির হতে পারে না। দীর্ঘদিন ধরে যেটা হয়ে আসছে, এইটার পরিবর্তন করার প্রয়োজন আছে। এবং যখন তড়িঘড়ি যখন আপনারা এই কাজটা করছেন, রামলালার প্রতিষ্ঠা করছে, প্রাণ প্রতিষ্ঠা করছেন, তাহলে মন্দির সংস্কার করে করলে ভালো হতো। আর 4 শঙ্করাচার্যকে নিয়ে করলে ভালো হতো। আমি আসছি, প্রথমে শুনলাম যে মন্দির নিয়ে সমস্যা, তারপর শুনলাম মন্দিরের সিঁড়িতে ভিক্ষা করতে বসা হবে তাই নিয়ে সমস্যা, কত খরচ হচ্ছে সেই নিয়ে সমস্যা। এখন নতুন জানতে পারা যাচ্ছে যে সেখানে রামের পাশে সীতা থাকবেন না হনুমান থাকবেন তাই নিয়ে নাকি খুব গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সীতামাতাকে নিয়ে বলতে হবে, হ্যাঁ, একটু খুব গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে। যদি আপনারা জানেন কি জানেন না আমি জানি না, এই যে শ্রী রাম বলা হচ্ছে, শ্রীয়ের মধ্যেই কিন্তু সীতা নিহিত রয়েছেন। এখানে রয়েছেন, হাসছেন স্বামী পরমাত্মা নন্দন।